أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দ্বীনী মুহতারাম রাসেল মাহমুদ ভাই জানতে চেয়েছেন যে সঠিকভাবে জানাজার নামাজ কিভাবে আদায় করতে হয়, কোরআন এবং সুন্নাহর আলোকে কিভাবে জানাজার নামাজ আদায় করতে হয়। আল জাওয়াবু বিল্লাহি তাওফীক। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কারণে যে অনেক ভাইরাই আছেন যারা জানাজার নামাজ সঠিকভাবে কিভাবে আদায় করতে হবে এই বিষয়টি অনেক সময় আমরা ভুল করে থাকি। তো অনুরোধ থাকবে যে এ বিষয়ের এই আলোচনাটি অবশ্যই শুনে নেওয়ার জন্য, যাতে করে আমরা সঠিকভাবে জানাজার নামাজ আদায় করতে পারি। প্রথম প্রশ্ন, যে জানাজার নামাজ কেন পড়ব? জানাজার নামাজ এই কারণে পড়ব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানাজার নামাজে শরীক হবে, জানাজার নামাজ আদায় করবে, সেই ব্যক্তি এক কেরাত পরিমাণ সওয়াব পাবে। আর যেই ব্যক্তি দাফন পর্যন্ত থাকবে সেই ব্যক্তি 2 কেরাত পর্যন্ত পাবে। তখন সাহাবারা প্রশ্ন করেছিলেন যে কেরাত কি? তখন নবীজি বলেছেন, এক কেরাত হলো পাহাড় পরিমাণ সওয়াব, অর্থাৎ এক কেরাত মানে হলো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। অন্য বর্ণনাতে এসেছে উহুদ পাহাড়ের কথা। তো পাহাড় পরিমাণ সওয়াব হবে যদি কোনো ব্যক্তি শুধু জানাজার নামাজ পড়ে, 2 পাহাড় পরিমাণ সওয়াব হবে যদি কোনো ব্যক্তি জানাজার নামাজ এবং দাফন কাফনে শরীক হয়। এবার আসুন যে জানাজার নামাজ কিভাবে পড়তে হবে। জানাজার নামাজে মোট 4টি তাকবীর দিতে হয়। প্রত্যেক তাকবীরের সময় হাত উঠাতে হবে এবং আপনি বুকের উপরে হাত বাঁধবেন। 4 তাকবীরের সাথে প্রত্যেক তাকবীরে হাত উঠাতেন। বুখারীর মধ্যে বর্ণনা রয়েছে জানাজার নামাজে প্রত্যেক তাকবীরে হাত উঠানো উচিত। এরপরে আপনি আপনার হাতকে, উভয় হাতকে বক্ষে বাঁধবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপরে রেখে শক্তভাবে বক্ষে তিনি বাঁধতেন। আবু দাউদের হাদিস, আবু দাউদের প্রথম খণ্ড, হাদিস নম্বর 687। অনুরূপভাবে মহিলারাও জানাজার নামাজ আদায় করতে পারে, তবে একত্রিত নয়, এক জায়গায় নয়, আলাদাভাবে অথবা মসজিদেও তারা আদায় করতে পারে। এবার আসুন জানাজার নামাজ কিভাবে পড়তে হবে। জানাজার নামাজের মোট 4টি তাকবীরের মধ্যে প্রথম তাকবীর যখন আল্লাহু আকবার বলবেন, তখন সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন। তিরমিজি এবং আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে, আবু দাউদের প্রথম খণ্ডের হাদিস নম্বর 1215। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজার নামাজ পড়েছেন এবং তিনি সূরা ফাতিহা পড়লেন এবং তিনি বললেন যে স্মরণ রাখো, এটা কিন্তু সুন্নাত। বুখারী শরীফের এই হাদিস নম্বর 673। তাহলে প্রথম তাকবীরে পরে সূরা ফাতিহা পাঠ করতে হবে, দ্বিতীয় তাকবীরে পরে দুরূদ পাঠ করতে হবে, তৃতীয় তাকবীরে পরে দোয়া পাঠ করতে হবে এবং চতুর্থ তাকবীরের পর সালাম ফিরিয়ে দিতে হবে। জানাজার নামাজে আস্তে অথবা জোরে উভয় নিয়মেই কেরাত পড়া যেতে পারে। সূরা ফাতিহা পড়ার পরে ইচ্ছা করলে কোনো সূরা মিলানোও যায়, অথবা শুধুমাত্র সূরা ফাতিহাও পড়া যেতে পারে। কারণ ভিন্ন হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে জানাজার নামাজ আদায়, সেখানে সূরা ফাতিহার পরে একটি সূরা পড়েছিলেন এবং এরপরে যখন জানতে চাওয়া হলো তখন তিনি বললেন যে আমি উচ্চস্বরে এই জন্য কিরাত করেছি যাতে করে তোমরা জানতে পারো যে এটি হলো সুন্নাত। বুখারী, আবু দাউদ এবং নাসাইর মধ্যে এবং শাইখ আলবানীর 119 নম্বরতে আহকামুল জানাইজের মধ্যে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। তাহলে প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়ে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ার কথাও আছে। আবু উমামা থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে এবং মুসনাদে শাফিঈর প্রথম খণ্ডের 581 নম্বর, সেখানে শুধুমাত্র সূরা ফাতিহার পড়াও বলা হয়েছে, যে প্রথম তাকবীরে শুধুমাত্র চুপে চুপে সূরা ফাতিহা, দ্বিতীয় তাকবীরে পরে নবীর উপরে দুরূদ এবং তৃতীয় তাকবীরের পরে মাইয়িতের জন্য দোয়া এবং চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরিয়ে দেওয়া সুন্নাত। তাহলে প্রথম তাকবীরে সূরা ফাতিহা আমরা পাঠ করলাম, দ্বিতীয় তাকবীরের পরে আপনাকে দুরূদ পাঠ করতে হবে। দ্বিতীয় তাকবীরের পরে যে দুরূদ পাঠ করবেন তা হলো দুরূদ ইব্রাহিমি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ দুটি আপনি দ্বিতীয় তাকবীরে পরে পড়বেন। এরপরে আসবে তৃতীয় তাকবীর। তৃতীয় তাকবীরের পরে আপনি যেই কোনো একটা দোয়া আপনি মাইয়িতের জন্য করতে পারেন। এর মধ্যে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা
আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এভাবে করে এই দোয়াটিও পড়া যেতে পারে। এটি মুসনাদে আহমদ এবং আবু দাউদ এবং তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে রয়েছে। আরেকটি দোয়া রয়েছে সহিহ মুসলিম শরীফের মধ্যে, সেটি আরও জামে মানে, তা হলো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিন খাতায়ায়া কামা নাক্কাইতা আস-সাগবাল আবয়াদ মিনাদ দানাস আবদালহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আ'ইদহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। এই দোয়াটি পড়া উত্তম। তবে যদি কেউ এই দোয়া না পড়তে পারে, তার মানে সূরা ফাতিহা পড়তে পারে, দুরুদও পড়তে পারে, কিন্তু তৃতীয় তাকবীরে পরে যদি এই দোয়াটা না পড়তে পারে, তাহলে কমপক্ষে সে মনে মনে তার জন্য এই দোয়া করবে যে হে আল্লাহ, আপনি তাকে মাফ করে দেন, তার উপরে রহম করেন, তাকে নিরাপত্তায় রাখেন এবং তার সাথে উত্তম অতিথেয়তা করেন এবং তার এই কবরকে প্রশস্ত করে দেন, তাকে ধৌত করে দেন পানি, বরফ, শিশির দিয়ে, যেমন করে গুনাহ থেকে আপনি এমনভাবে তাকে পরিষ্কার করেন যেমন সাদা কাপড় পরিষ্কার করা হয়, এবং তাকে দুনিয়ার এই ঘরের বদলে উত্তম ঘর প্রদান করেন, তার পরিবার থেকে উত্তম পরিবার দান করেন, আর এই দুনিয়ার জোড়া থেকে উত্তম জোড়া তাকে দান করেন, তাকে জান্নাতে প্রবেশ করান, তাকে কবরের আযাব মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এই জাতীয় দোয়া এই তৃতীয় তাকবীরের পরে যদি আরবি না পড়তে পারে, তাহলে বাংলাতে এই কথাগুলো সে খেয়াল করবে। এরপরে জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম তিনি পুরুষের মাথা বরাবর দাঁড়াবেন এবং মহিলাদের মধ্যবর্তী স্থানে দাঁড়াবেন। তো এই তৃতীয় তাকবীরে পরে এইভাবে করে দোয়া করার পরে চতুর্থ তাকবীরের পরে কি করবে? সালাম ফিরিয়ে দিবে। জানাজার নামাজে এই 4 তাকবীরে পরে এই 4টি কাজ করবে। জানাজার নামাজে এক সালাম দিয়েও নামাজ শেষ করা যায় এবং এটিও জায়েজ। প্রত্যেক তাকবীর এবং সালামের প্রত্যেক তাকবীরের সময় হাত উঠাবে এবং দুদিকে সালাম ফিরিয়ে তারপরে এই হলো জানাজার নামাজ, এভাবে করে শেষ করে ফেলবে। অর্থাৎ চতুর্থ তাকবীরের পরে আর কোনো দোয়া নেই। তো এই হলো জানাজার নামাজের নিয়ম। এভাবে করি আমরা জানাজার নামাজ যদি পড়ি, তাহলেই কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জানাজার নামাজ বিশুদ্ধ বলে বিবেচিত হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।